পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে সবসময় হয়তো তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। যুক্তি বুদ্ধি দিয়েও সবসময় মানুষ তার নাগাল পায় না। অপরাধ ডায়েরির পাতা থেকে আজ যে সত্যি ঘটনাটি আপনাদের শোনাব, এমনই এক অলৌকিক অবিশ্বাস্য ঘটনা। ইংল্যান্ডের এক শহরে দুর্ঘটনায় মৃত দুই সন্তান অলৌকিকভাবে পুনরায় পুনর্জন্ম নেয় একই মায়ের কোলে। হ্যাঁ, অবিশ্বাস্যভাবে তাদের মনে থেকে যায় গত জন্মের সমস্ত কথা। বর্তমানে তাদের বয়স প্রায় ৬৬-৬৭ বছর হবে। সব কিছুই শোনাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ। আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও ঘটনা শুনতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। পুনর্জন্মের ধারণা ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের ওপর ভিত্তি করে, যা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি ভেদে ভিন্ন হতে পারে। বিশ্বের কিছু মানুষ পুনর্জন্মে বিশ্বাস করেন, আবার এমনও কিছু মানুষ আছেন যারা পুনর্জন্মে বিশ্বাস করেন না। পুনর্জন্ম বা জাতিস্বর নিয়ে অনেক মতভেদ আছে, তা নিয়ে বিতর্কও চলে বিস্তর। আচ্ছা, আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে পারেন। যাই হোক, চলুন যাওয়া যাক আজকের ঘটনাতে। ইংল্যান্ডের হেক্সাম শহরে এক সুখী দম্পতির বাস ছিল। জন ও ফ্লোরেন্স তাদের দুই পুত্র সন্তানকে নিয়ে বেশ হেসে খেলেই দিন কাটাচ্ছিল। দুধ এবং স্টেশনারির ব্যবসা ছিল তাদের। স্বামী স্ত্রী দুজনে মিলেই তাদের ব্যবসাটা চালাতো। 1946 সালে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়, নাম জোয়ানা। বছর পাঁচেক পর 1951 সালে আবারও এক কন্যা সন্তানের জন্ম দেয় ফ্লোরেন্স, নাম রাখে জ্যাকলিন। পুত্র কন্যা নিয়ে এই দম্পতির ভরা ভরন্ত সংসার। ব্যবসার কাজে একটু বেশি সময় দিতে হতো তাদের, তাই বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব ছিল বাচ্চাদের দাদু দিদিমার উপর। একটু বড় হলে বাচ্চাদের স্কুলেও ভর্তি করিয়ে দেওয়া হয়। বেশ আনন্দেই দিন কাটছিল তাদের। ছোটর থেকেই বাচ্চাদের মধ্যে সুঅভ্যাস গড়ে দেওয়া হয়। জন পোলক ও ফ্লোরেন্স পোলক ছিলেন ক্যাথলিক ধর্মাবলম্বী। ঈশ্বরে তাদের অগাধ বিশ্বাস ছিল। নিয়মিত চার্চে যাওয়ার অভ্যাস ছিল এই পরিবারের সকলের। 1957 হঠাৎই এই পরিবারে নেমে আসে শোকের ছায়া। দুই বোন জোয়েনা, জ্যাকলিন ও তাদের স্কুলেরই আর এক ছাত্র স্কুল ছুটির পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল স্কুলের কাছাকাছি একটি চার্চে প্রার্থনা সেরে তাদের বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু স্কুল থেকে চার্চে যাবার পথেই একটা গাড়ি হাই স্পিডে এসে তাদের তিনজনকে সজোরে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে জোয়ানা ও জ্যাকলিনের সেই স্পটেই মৃত্যু হয়, আর তৃতীয় জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। একটা কার অ্যাক্সিডেন্টে জলজ্যান্ত তিনটে প্রাণ নিমেষে শেষ হয়ে যায়। পোলক পরিবার আকস্মিক ঘটা এমন ঘটনায় শোকস্তব্ধ হয়ে যায়। মৃত্যুর সময় জোয়ানার বয়স ছিল মাত্র 11 বছর আর জ্যাকলিনের 6 বছর। তাদের বাবা মায়ের শোকে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে যায়। তারা কিছুতেই মেনে নিতে পারছিল না এই মৃত্যুটা। প্রতিবেশীরা অনেক বোঝায়, সান্ত্বনা দেয়। এদিকে অ্যাক্সিডেন্টের তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে গাড়ির ধাক্কায় জোয়ানা ও জ্যাকলিনের মৃত্যু হয় সেটি চালাচ্ছিল ম্যাকজরি নামের এক মহিলা। তাকে পুলিশ গ্রেপ্তার করে। তার মেডিকেল হিস্ট্রি থেকে জানা যায় যে সে ছিল একজন মানসিক রোগী। তার মানসিক রোগের চিকিৎসাও চলছিল। ওই দিন ম্যাকজরি ওষুধের ওভারডোজ নিয়েছিল। গাড়ি চালানোর সময় সে সম্পূর্ণ সুস্থ ছিল না। যেহেতু সে মানসিকভাবে অসুস্থ ছিল, তাই তাকে জেলে না রেখে মেন্টাল হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য। তার কোনো সাজা হয় না। জানা যায় একবার সে আত্মহত্যাও করতে যায়। এদিকে পোলক দম্পতি কিছুতেই মেনে নিতে পারছিল না তাদের দুই কন্যা তাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে
চিরদিনের মতো পরলোকে চলে গেছে। তারা বিশ্বাস করত তাদের দুই মেয়ে জোয়ানা ও জ্যাকলিন একদিন ঠিক তাদের কাছে ফিরে আসবেই। ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন না। ঈশ্বর কিছুতেই তাদের সন্তানকে তাদের কোল থেকে কেড়ে নিতে পারেন না। জোয়ানা ও জ্যাকলিনকে ঈশ্বর ঠিক একদিন আবার তাদের কোলে ফিরিয়ে দেবে। পাড়া প্রতিবেশীরা অনেক বোঝায়, কিন্তু পোলক দম্পতি তাদের বিশ্বাসে স্থির থাকে। যখন কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের বাড়িতে শোক জ্ঞাপন করতে আসে, এই দম্পতি তাদেরকেও বলে, আমাদের সন্তান আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। আমরা তাদেরকে খুব ভালোবাসি, তারাও আমাদেরকে খুব ভালোবাসে, তারা ঠিক ফিরে আসবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা ভাবে, বাবা মায়ের মন তো, এত বড় শোক মেনে নিতে ভুলতে সময় লাগবে। ধীরে ধীরে সময় এগোতে থাকে, কিন্তু পোলক দম্পতির বিশ্বাস অটুট থাকে। তারা মনে প্রাণে বিশ্বাস করে জোয়ানা ও জ্যাকলিন ঠিক একদিন তাদের কাছে ফিরে আসবেই। কিছুদিন পর পোলক দম্পতি তাদের পুত্রদের নিয়ে বাড়ি থেকে দূরে হুইটনি বেতে চলে গিয়েছিল। সময় তার নির্দিষ্ট নিয়মে চলতেই থাকে। এভাবে মাসের পর মাস কাটতে থাকে। আসে 4 অক্টোবর 1958। ফ্লোরেন্স যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। জন ও ফ্লোরেন্স দুজনেই খুব খুশি হয়, তবে বেশ অবাকও হয়ে যায়, কারণ গর্ভবতী অবস্থায় ফ্লোরেন্সের যা যা টেস্ট হয়েছে তাতে কোথাও যমজ সন্তানের সম্ভাবনার কোনো উল্লেখই ছিল না। ফ্লোরেন্সকে চেক আপ করবার সময় ডক্টর একজনের হার্টবিট শুনতে পেত। তাছাড়া জন বা ফ্লোরেন্স কারুর ফ্যামিলিতেই আগে কখনো কেউ যমজ সন্তানের জন্ম দেয়নি। দুতরফের ফ্যামিলির মধ্যে এই প্রথমবার কারুর যমজ সন্তানের জন্ম হয়েছে। দুই সন্তানের দেহেই কিছু জন্ম দাগ ছিল, যেমন এক সন্তানের মাথায় একটা দাগ আছে ঠিক সেই জায়গায় যেখানে আঘাত লেগে জোয়ানার মৃত্যু হয়েছিল। আবার দ্বিতীয় সন্তানটির দেহে কয়েক জায়গায় দাগ আছে যেখানে কার অ্যাক্সিডেন্টের সময় জ্যাকলিনের দেহে আঘাত লেগেছিল, ঠিক সেই জায়গায়। পোলক দম্পতি ভাবে তাদের বিশ্বাস জিতে গেছে, তাদের মৃত সন্তানরা পুনরায় তাদের কোলে ফিরে এসেছে। ঈশ্বর তাদের প্রার্থনা, তাদের ভক্তি, বিশ্বাস দেখে জোয়ানা ও জ্যাকলিনকে আবার তাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ধীরে ধীরে যমজ বাচ্চারা বড় হতে থাকে। সাধারণত টুইন্স বেবিরা একই রকম দেখতে হয়, কিন্তু এক্ষেত্রে এই দুই যমজের মুখের মধ্যে কোনো মিলই ছিল না। বরং একজনকে দেখতে ছিল জোয়ানার মতো, আর একজনকে ছিল জ্যাকলিনের মতো দেখতে। অর্থাৎ 17-18 মাস আগে পোলক দম্পতির যে দুই মেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা গেছিল, এই যমজ বোনরা ছিল সেই দুই বোনের মতো দেখতে। পোলক দম্পতি এই দুই যমজ সন্তানদের নাম রাখেন জিলিয়ান ও জেনিফার। জিলিয়ান ও জেনিফারের মধ্যে জোয়ানা ও জ্যাকলিনকে খুঁজে পায় পোলক দম্পতি। পুরনো দুঃখ ভুলে খুশিতে আনন্দে ভরে ওঠে তাদের জীবন। যমজ বাচ্চারা একটু বড় হলে একদিন দুই যমজ সন্তানকে নিয়ে বাইরে বের হয় এই দম্পতি। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা লক্ষ্য করে কাছাকাছি কোনো চলন্ত গাড়িকে দেখলেই দুই বোন একসাথে কেঁদে উঠছে, ভয় পেয়ে যাচ্ছে। প্রথমে পোলক দম্পতি দুই বোনের কান্নার বা ভয় পাওয়ার কারণ বুঝতে পারে না। কয়েকদিন একই ঘটনা ঘটার পর তারা বুঝতে পারে বাচ্চারা গাড়ি দেখলেই এমনটা করছে। তারা ভাবে হয়তো পূর্বজন্মের সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার আতঙ্ক এই জন্মেও বাচ্চাদের মনের গভীরে রয়ে গেছে। এভাবে 4 বছর পার হয়ে যায়। চলে আসে 1962। এই বছরই পোলক দম্পতি তাদের পুরো পরিবারকে নিয়ে আবার ফিরে আসে হেক্সাম শহরে, তাদের পুরনো বাড়িতে। পোলক দম্পতির যমজ সন্তান জিলিয়ান ও জেনিফার জন্মের পর এই প্রথমবার হেক্সাম শহরে তাদের পুরনো বাড়িতে আসে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে এই দুই বোন বাড়িতে ঢুকেই ছুটতে চলে যায় সেই ঘরে যেখানে আগের জন্মে তারা থাকত, অর্থাৎ তাদের মৃত দিদি জোয়ানা ও জ্যাকলিনের ঘরে। বাড়িতে তো অনেকগুলো ঘর ছিল, তারা কোনোটাতেই না ঢুকে
সোজা ওই ঘরে এলো কেন? শুধু তাই নয়, মৃত জোয়ানা ও জ্যাকলিন তাদের পুতুলদের বিশেষ বিশেষ নাম দিয়ে রেখেছিল। অনেক বাচ্চাই তার প্রিয় খেলনার এমন নানা রকম নামকরণ করে থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো পুতুলের সেই নাম তো এই যমজ বোনদের জানার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও তারা পুতুলগুলোর সঠিক নাম ধরে কথা বলছিল, খেলা করছিল। আবার খেলনাগুলো যখন নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছিল, তখন জোয়ানার খেলনাগুলো নিচ্ছিল জিলিয়ান ও জ্যাকলিনের খেলনাগুলো নিচ্ছিল জেনিফার। আগেই বলেছি, এই যমজ দুই বোনকে দেখতে ছিল তাদের মৃত দুই দিদির মতো। যদিও পোলক দম্পতি কোনোদিনই এই দুই যমজ বোনকে জানায়নি তাদের মৃত দিদিদের কথা, ভয়াবহ সেই অ্যাক্সিডেন্টের কথা। অথচ এই বাড়িতে তারা এমনভাবে থাকত যেন বহু বছর ধরে তারা এই বাড়িতেই আছে। কোনটা কার ঘর, ঘরের কোথায় কি আছে, সবটাই তারা জানত। শুধু ঘরের কোথায় কি আছে এটাই তারা নিজে নিজে জানত তা কিন্তু নয়। ধীরে ধীরে পুলক দম্পতি বুঝতে পারে, জানতে পারে এই যমজ বোনেরা তাদের পূর্বজন্মের স্কুল কোথায় জানত, চিনত, চার্চ কোথায় জানত, চিনত। আগের জন্মে যে যে স্থানে তাদের বেশি যাতায়াত ছিল সে সব কিছুই এই জন্মে তারা চিনত। যেমন প্রথমবার স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় যমজ বাচ্চারা বলে ওঠে, এই তো আমাদের স্কুল, এখানে আমরা পড়ি। এরকম অজস্র ঘটনা ঘটে যা অস্বাভাবিক, ব্যাখ্যার অতীত। মা, বাবা, দাদা এদের কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। এতদিন পোলক দম্পতি ভাবত হয়তো তাদের মৃত সন্তানরা আবার তাদের কাছে জন্ম নিয়েছে, কিন্তু একের পর এক ঘটা ঘটনাগুলো দেখে তারা নিশ্চিত হয় তাদের মৃত বাচ্চাদের পুনর্জন্ম হয়েছে। ধীরে ধীরে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, জোয়ানা ও জ্যাকলিনের পুনর্জন্ম হয়েছে। জিলিয়ান ও জেনিফার জাতিস্বর। বিভিন্ন মিডিয়া পুনর্জন্মের এই ঘটনা কভার করতে থাকে। যমজ বাচ্চাদের ও বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হয়। সংবাদপত্রেও এই পুনর্জন্ম নিয়ে লেখালেখি হয়। সবাই অবাক হয়ে যায়। পুনর্জন্ম নিয়ে যারা গবেষণা করেন তারা পোলক পরিবারের ও দুই যমজ বোনের ইন্টারভিউ নেয়। তারাও অবাক হয়ে যায়। এদের মধ্যে বেশিরভাগ বিশেষজ্ঞরাই মেনে নেয় পুনর্জন্মের ঘটনাটা সত্য। এত ছোট বাচ্চাকে তো শিখিয়ে পড়িয়ে পরিবারের লোকেরা ইন্টারভিউ দিতে বসাতে পারে না, এবং এত ছোট বাচ্চাদের পক্ষে শেখানো কথা পুঙ্খানুপুঙ্খ মনে রাখাও সম্ভব নয়। সব কিছু শুনে তাঁরাও অবাক হয়ে যায়। এদের মধ্যে একজন ছিলেন ডক্টর ইয়ান স্টিভেনসন। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ ও পুনর্জন্ম দাবির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, যিনি তথ্য, প্রমাণ, বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে বিশ্বাস করেছিলেন এই পুনর্জন্মের ঘটনাটা সত্য। ধীরে ধীরে যমজ বোন বড় হতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে তারা তাদের আগের জন্মের কথা ভুলে যেতে থাকে। বর্তমানে জিলিয়ান ও জ্যাকলিনের বয়স প্রায় ৬৬ বছর। তারা স্বামী সন্তান নিয়ে সুখে দিন যাপন করছেন। যদিও দুই বোন আজ আর একসাথে থাকতে পারেন না, বিবাহ সূত্রে তারা দুজন দু জায়গায় থাকেন। যাই হোক, যদি পুনর্জন্ম সত্য হয়, আমরা মৃত্যুর পর আবার ফিরে আসতে পারি, তাহলে হয়তো মনে আশা রাখতে পারি আমাদের প্রিয়জনেরা যদি আবার আমাদের কাছেই ফিরে আসে কোনো না কোনো রূপে। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।